প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, তখনই আপনারা আপনাদের বিজনেসটাকে আরো উপর দিকে তুলতে পারবেন। এই ধারাবাহিকতা আমি প্রথমে যে ডিভাইসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আপনারা সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে যে কোনো একটি প্রোডাক্ট সম্পর্কে যখন আপনি ভালোভাবে জানতে পারবেন, তার ভিতরে প্রবেশ করতে পারবেন, তখনই এই প্রোডাক্টটি আপনার জন্য ইফেক্ট হবে, মানে মানে ইফেক্টফুল হবে আর কি, ইউজফুল হবে। সো আমরা চেষ্টা করব যে সুন্দরভাবে বোঝার জন্য, আমি খুব সহজে যাতে বুঝতে পারেন সেভাবেই আমি আলোচনাটা করব। আপনাদের সামনে আমি অলরেডি আমাদের পোর্টেবল ম্যাজিক ডিভাইসের যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা এখানে রেখে দিয়েছি। এমন একটি ডিভাইস, তো ডিভাইসের মধ্যে 4টি ফাংশন থাকে। এখানে দেখা যাচ্ছে সেই 4টি ফাংশন। এই 4টি ফাংশন 4টা জায়গায় কাজ করে, 4 ভাবে কাজ করে। একটি কাজ করবে নার্ভের জন্য, একটি কাজ করবে মাসেলের জন্য, আর বোনসের জন্য আমাদের যে সকল বোনস বা জয়েন্টের যে সকল প্রবলেমগুলো হয় তার জন্য রয়েছে আমাদের কিছু সাপ্লিমেন্ট, সেগুলো আমি সামনে আলোচনা করব। তো এই প্রোডাক্টটি প্রথম ফাংশনটাই হলো টেন্স ফাংশন। প্রথম ফাংশনটি হলো টেন্স ফাংশন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? প্রথম ফাংশনটি টেন্স ফাংশন। এই টেন্স ফাংশনের কাজটাই হলো নার্ভকে স্টিমুলেট করা। টেন্সের মানে হলো ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, মানে সে নার্ভকে স্টিমুলেট করবে। যাদের নার্ভ দুর্বল থাকবে, কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে, অনেক সময় নার্ভ কম্প্রেসড হয়ে থাকে, অনেক সময় ঝাঁকির কারণে এইসব জায়গায় কম্প্রেসড হয়ে যায়, পেইন করে। অনেক সময় মাসেল স্পাজম হয়ে যায়, যার কারণে সেই মাসেলের ভিতর দিয়ে যে নার্ভগুলো যায় সেটি কম্প্রেসড হয়ে থাকে। তো অনেকগুলো কারণে নার্ভগুলো আমাদের সমস্যা দেখা দিতে পারে। নার্ভের সমস্যাগুলো আমরা কিভাবে বুঝবো এটা নার্ভের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা, এটা কিন্তু আপনারা কেউ জানেন না। নার্ভের সমস্যাগুলো হলো ঝিনঝিন করবে, শিনশিন করবে, অবশ অবশ লাগবে, ঠান্ডা অনুভূতি হবে, বার্নিং মানে জ্বালা পোড়া টাইপের হবে। এই জিনিসগুলো যখন আপনার মধ্যে থাকবে, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা থাকবে। তো এই নার্ভের যে ফাংশনটি রয়েছে এটা নাম হলো টেন্স থেরাপি। টেন্স থেরাপিটা দেখেন দুইটা মোড রয়েছে, দুইটা মোড। একটা হলো আমি দেখাই দিব, এটা আমাকে একটু হেল্প করে ভালো হয়। একটি মোড হলো গ্লাভস, যেটা আপনারা এখন স্ক্রিনে এই সাইডে দেখতে পাচ্ছেন, এগুলো গ্লাভসের। এই যে এইটার গুরুত্ব অনেক বেশি। এই মেশিনটার আমি যদি বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, আমি বলবো এটা। কারণ হলো এইটা দিয়ে আপনি আপনার কপাল মানে নেকটাকে, মাথাটাকে আপনি সম্পূর্ণ মাসাজ টাইপের কাজগুলো করে হেডে, ভার্টিগো, তারপরে আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। নার্ভের কারণে যে সকল সমস্যাগুলো হয়, মাইগ্রেনের যে সকল সমস্যাগুলো হয়, অনেক সময় দেখবেন যে আপনি খুবই দুশ্চিন্তার মধ্যে আছেন, অফিসের কাজে হোক, যে কোনো স্টেজ থেকে হোক, আপনার প্রচন্ড স্ট্রেসের কারণে আপনার মাথাগুলো ধরে যায়, যন্ত্রণা করে। ওই সময় আপনি যদি এই টেন্সের এই ফাংশনটা যদি আমরা ব্যবহার করি, তাহলে নিজে নিজেই আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। এইটার জন্য আমরা কি করি, অনেক ধরনের ওষুধ খাই, ট্রাফনিল থেকে শুরু করে আরো অনেক ধরনের ওষুধ খাই, যেগুলো খুবই 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 খারাপ, প্রচন্ড ক্ষতিকর। এগুলো দীর্ঘমেয়াদী একটা নেশার মতো হয়ে যায়। তখন এইগুলো ছাড়া আপনার সে ঘুমাইতে পারে না বা তার প্রবলেমগুলো সলভ হয় না। এরকম বহু পেশেন্ট আমার আছে নিজে। তো আমি তাদেরকে এইটা দিয়ে ট্রিটমেন্ট করি এবং ভালো একটা রেজাল্ট পাই। ওকে, ফেসিয়াল একটা বিষয় আছে, ফেসিয়াল থেরাপি, যেটা কিনা অনেক সময় মুখ বেঁকে যায়, এরকম ভাবে বেঁকে যায়, এটাকে বলে ফেসিয়াল পালসি।
অনেকের হবে ঠান্ডা সিজন আসলেই এটা দেখে বেশি দেখা দিবে, এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এটা। এছাড়া পিঠে বা বিভিন্ন জায়গাগুলোতে যখন আপনি স্ট্রেসের মধ্যে আছেন, অফিসের কাজ করছেন, কম্পিউটার মানে টাইপিং করতেছেন, দেখবেন যে ফোনে কথা বলতেছেন, এই জায়গাগুলো তীব্র আকারে টাইটনেস ফিল করে। এই যে দেখা যাচ্ছে এইসব জায়গাগুলোতে টাইট হয়। 1 মিনিট, আমরা শশ অবস্থান থেকে একটু দাঁড়াই, শশ অবস্থানে একটু দাঁড়াই। সে অবস্থান থেকে যতটুক আগানো যায়, হ্যাঁ, আমাদের পিছনে জায়গা হচ্ছে না, লোক অনেক দাঁড়ায় রয়েছে। সে অবস্থানে একটু সামনে আগাই, চেয়ার নিয়ে একটু চেয়ারগুলো টানে সামনে আসলে সামনে লেভেল করে সমান করে সিরিয়াল যত থাকে, সমান সিরিয়াল যত থাকে আগের মতো, কোন চেয়ার ফাঁকা থাকবে না, কারোর জন্য চেয়ার রাখা যাবে না। ওকে, আমরা বসে পড়ি, আমরা দ্রুত বসে পড়ি, সময় নেই, সময় অনেক কম। ওকে ডান, আমাদের জায়গা হয়ে গেছে পিছনে। ওকে, আসলে আজকে আমাদের যে প্রোগ্রামটি হচ্ছে এটা অনেক বড় একটা প্রোগ্রাম হচ্ছে। বাইরে আরো অনেকে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তারা এখানে ঢুকতে পারতেছে না। তো আমরা যদি সকালে একটু সহযোগিতা করি তাহলে ওনারা এখানে জয়েন করতে পারবেন। ধন্যবাদ। তো দেখুন, গ্লাভসের আরেকটি যে সকল ফাংশন গুলো রয়েছে তার মধ্যে আমরা অনেক সময় ডেস্ক ওয়ার্ক করে থাকি, টেবিল ওয়ার্ক বা যেটাই বলেন না কেন, অনেক সময় দাঁড়িয়ে থাকি আমরা, তখন আমাদের কাপ মাসেল গুলো টাইট হয়ে যায়। এবং অনেকেই বলে যে এখানে যদি আমাদের ছোট বাচ্চাদেরকে দিয়ে উপরে উঠে আমরা এরকম করি, খুব ভালো লাগে সেই সময়টা। এটা হলো সেই মাসেল স্পাজম, যেটা পায়ের এই বিপরীত পাশে দেখা যাবে। এটা হবে অনেক সময় পা ফুলে যায় না, পানি জমে ফুলে যায়, তখন এটা কিন্তু ইউজ করা যাবে। করলে সেই জায়গাগুলো অনেক বেটার ফিল করবে এবং রেগুলার যদি করতে থাকে তার জন্য অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ এই টেন্সের গ্লাভস থেরাপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা প্রপার ওয়েতে ব্যবহার করতে পারি। আর আমি যখন আমরা এটা নিয়ে মানে ট্রেনিং করাই তখন এ টু জেড সম্পূর্ণটা আমাদেরকে আমরা দেখিয়ে দিই যে কিভাবে এটা ব্যবহার করতে হবে। একটা বিষয়, আরেকটা ফাংশন হলো ভ্যাকুয়াম ফাংশন। আপনারা ভ্যাকুয়াম ফাংশন সম্পর্কে অবগত আছেন, প্রত্যেকেই জানেন। হিজামা নাম শুনছে সবাই? আপনারা সবাই শুনছেন? কখনো কি হিজামা করছেন? করছেন? ওকে, অনেকে করছে কিন্তু অধিকাংশই করেন। এই হিজামাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জেনে থাকবেন। এটা কিন্তু আমাদের হাদিসেও রয়েছে যে হিজামা অনেক গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্ট, যেটা প্রাচীন কাল থেকে চলে আসতেছে, মানে আমাদের নবী যুগ থেকে এটা চলে আসতেছে। সো এই থেরাপিটা বা এই ট্রিটমেন্টটা এটাকে মডিফাই করে 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 আধুনিক বিজ্ঞানে রূপান্তরিত করছে। এটাকে আরো কতটা সহজলভ্যভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়, এটা নিয়ে রিসার্চাররা দিনরাত কাজ করে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে ফোওয়ে এমন একটি ডিভাইস তৈরি করছেন যেটার মধ্যে এই হিজামাটা তারা ইনক্লুড করতে পারে। এটা অনেক রিসার্চের বিষয় ছিল, কতটুকু প্রেশার এখানে দেওয়া হবে, কতটুকু দিলে একজন ব্যক্তি পেইন ফিল করবে না বা তার কোনো ক্ষতি হবে না, সব কিছু রিসার্চ করে কিন্তু এটা বানানো হয়েছে। এই হিজামা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তখন এই যে বললাম না, মাংসপেশি যে স্পাজমগুলো হয়ে যায়, শক্ত হয়ে যায়, পিঠে অনেক সময় পিঠ সামনে দিকে ধরতেছেন, একদম অস্বস্তি বোধ হচ্ছে, এই যে অস্বস্তির বোধ, এটাই হলো সেই স্পাজমের লক্ষণ, প্রথম লক্ষণ, সিমটম। সামনে দিকে ঝুঁকে আছেন, পেন করতেছে, আপনার এইসব জায়গায় পেন করে, পিঠে, কোমরে টান টান অনুভব করেন, এই জায়গাগুলোতে তখন যদি আপনি হিজামাটা করেন তাহলে ওইখানে দেখবেন এক ধরনের লাল রক্তের মতো বিষয়। এটাই হলো ওই জায়গাটা শক্ত হয়ে কারণে টক্সিন গুলো জমে থাকে সেলের মাঝে, ইন্টারসেলুলার স্পেস গুলোতে ওইখানে জমে থাকে। তখন এটাকে সাকশন করে বা ড্রেনেজ করে এটাকে বের করে কিভাবে আমাদের ইউরিনের সাথে
অথবা ঘামের সাথে বের হয়ে যায়। ক্লিয়ার? খুবই সহজ এবং এটা আপনি নিজে নিজেই ব্যবহার করতে পারবেন। জাস্ট শুধু মেশিনটাকে যদি আমি অন করি 3 সেকেন্ডের মধ্যে অন হয়ে যাবে। এখানে লেখা আছে ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়ামটা লেখা আছে, ভ্যাকুয়াম এরকম লেখা আছে এখানে, জাস্ট চাপ দিবেন ভ্যাকুয়াম করে, আর প্লাস অর্থ হলো ইন্টেন্সিটিটা বাড়বে। দিয়ে ইন্টেন্সিটি বাড়ানোর পরে যদি আমি এরকম ধরি তাহলে ও ওর মধ্যে নিয়ে নিবে, মানে এখন চাইলেও করবে না। এটা হলো আপনার ভ্যাকুয়াম বা হিজামা। যদি আপনি 1 মিনিট ধরে রাখেন তাহলে 1 মিনিট ধরে এই জায়গাগুলোতে রক্তের ফ্লোটা বাড়বে, কারণ এটার ভিতরে আছে হলো ফাঁকা জায়গা আছে, এটা তখন পরিপূর্ণ হয়ে যায়। আর পরিপূর্ণ যখন হয়ে যায় তখন ব্লাডগুলো ওইটার ভিতরে প্রবেশ করে ওই জায়গাটা চলে আসে, যার কারণে কি হয় দ্রুত ওইখানে হিলিং, যে সকল হিলিং করতে যে সকল কম্পোনেন্ট দরকার ব্লাডে এগুলো চলে আসে, একজন মানুষ দ্রুত সুস্থ হয়ে যায়। এই মেকানিজমটাই আমাদের নবী যুগ থেকে শুরু করে আজ অবধি চলে আসতেছে, এবারে সারা জীবন চলতেও থাকবে। কথা বুঝতে পারছেন? এখন তাহলে এটা কোথায় দিতে পারবেন আপনারা? এটা আপনারা পিঠে মাংস বেশি যেখানে আছে, যে সকল জায়গায় মাংস বেশি আছে সেই সকল জায়গায় দিতে পারবেন। কোমরে দিতে পারবেন, গ্লুটস এরিয়া দিতে পারবেন, এইসব মানে রানে দিতে পারবেন, সামনের দিকে পিছন দিকে এইসব জায়গায় সব জায়গায় দিতে পারবেন। মজার বিষয় হচ্ছে এটা যখন দিবেন তখন আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমটা আরো ইমপ্রুভ করবে, তখন আপনার দেহটা আরো খুব সতেজ লাগবে, কাজ করতে ভালো লাগবে, প্রফুল্ল থাকবে মন। এই ক্ষেত্রে তখন কি করবে, আপনার ওভারঅল ফাংশনটা ইমপ্রুভ করবে। আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, এখন বর্তমান পৃথিবীতে হেলদি, আনহেলদি আর সাব হেলদি 3টা ভাগে ভাগ করা হয়। চিকিৎসা এখন আমাদের বডিটাকে, আমাদের হেলথটাকে 3 ভাগে ভাগ করা হয় এখন: হেলদি পারসন, আনহেলদি পারসন, সাব হেলদি পারসন। হেলদি পারসন কতগুলো আছে জানেন আপনারা? মাত্র 5 থেকে 10% হেলদি পারসন বা পৃথিবীতে এখন মানুষের মধ্যে আছে। যদি 800 কোটি মানুষ হয় তার মধ্যে মাত্র 5 থেকে 10% হলো হেলদি পারসন। আর আনহেলদি পারসন কতগুলো বলতে পারবেন? অনলি 20 থেকে 30%, এর বেশি না। মানে আনহেলদি মানে যারা কিনা অসুস্থ হয়ে আছে বা ভুগতেছে, এই যখন রোগীর সংখ্যা হলো মাত্র 20 জন, হাজারে প্রায় 120 জন। বাকি 30 মানে 30 থেকে 70 মানে 70% হলো আপনার সাব হেলদির মধ্যে আমরা আছি। আমরা এখানে ম্যাক্সিমাম সাব হেলদির মধ্যে রয়েছি। মানে আমাদের যে ডিজিজ, যে অসুখের কারণে আমাদের স্বাভাবিক কাজকর্ম বা আমরা ফাংশন করতে না পারি, সেটাই হলো সাব হেলদি পারসন। মানে আপনি এখানে আপনার পেন হচ্ছে, এটার জন্য তো আপনার কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এইটার কারণে আপনার দৈনন্দিন যে অস্বস্তিটা বোধ করতেছেন বা কার্যক্রম বা কার্যক্রমটাকে মানে সীমিত করে দিচ্ছে, পারফরমেন্সটাকে লস করে দিচ্ছে, এটা হলো সাব হেলদি পারসনদের অন্তর্ভুক্ত। তাহলে যখন সাব হেলদি পারসনদের আলোচনা হয় তখন এই রকম টেকনোলজি যারা তৈরি করে, যে সকল বায়োটেকনোলজিক্যাল যে সকল ইনস্টিটিউটগুলো রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে, তারা এই বিষয়টা নিয়ে কাজ করতেছে এখন হলো সবচেয়ে বেশি। মানে এই 70% লোককে যাতে একেবারে খারাপ পর্যায়ে না যায় তাদের নিয়ে কাজ হচ্ছে। যার দরুন এই ডিভাইসটা মূলত আপনাদের আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। রোগ হয়ে যাওয়ার পরে তাকে অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয় কিন্তু সুস্থ করা যায় না রোগ হওয়ার পরে। যেমন প্যারালাইসিস পেশেন্টের বিভিন্ন স্টেজ রয়েছে। যদি আমরা সিভিয়ার স্টেজের কথা চিন্তা করি, ওই ব্যক্তি হাত উঠাতে পারে না, পা উঠাতে পারে না, কোনো দিকে কিছু করতে পারে না। এই পেশেন্টকে জীবনে ভালো করা যাবে না, কারণ তার একেবারে সিভিয়ার কন্ডিশন চলে গেছে, সে খুবই খারাপ পর্যায়ে। কিন্তু মাইল্ড স্টেজ বা মডারেট স্টেজ যেগুলো হয়, স্ট্রোকগুলো হয়, তাদের ক্ষেত্রে যদি আমরা ট্রিটমেন্ট করি প্রপার ওয়েতে, এদেরকে সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু তার জন্য সময় এবং অর্থ দুটোরই প্রয়োজন, প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয় এই সেক্টরে। তখন যদি এই ধরনের একটা প্রোডাক্ট বা ডিভাইস আপনাদের সামনে থাকে,
তখন আপনারা এটা নিজেরাই ফ্যামিলি অন্যান্য পার্সনকে দিয়ে ট্রিটমেন্টটা করাতে পারবেন। আমরা প্রশ্ন উত্তর পরে। করবো নিব সবার পরে। শেষে, তাহলে আমাদের ফ্লোটা চলে যাবে, ফোকাসটা অন্যদিকে চলে যাবে। কারণ প্রশ্ন অনেকেই করতে পারবে, এখন আপনি করার সাথে সাথে আরো দুইজন চলে আসবে, তখন আমরা এটা মনোযোগ দিতে পারবো। প্রশ্ন করে মনে রাখেন, নোট করে রাখেন, পরবর্তীতে অ্যান্সার দেবেন ইনশাআল্লাহ। বিভিন্ন অংশে শরীরে কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি তার একটা পিকচার এখানে দেওয়া হয়েছে। আপনি একটা কথা মনে রাখবেন, সেটা হলো যে মাংসপেশি যেখানে রয়েছে যে সকল জায়গায়, সেখানে আপনি এটা দিতে পারবে এবং সেটাই কার্যকরী 100% হবে। হিট বা গরম যে ফাংশনটা রয়েছে, হিট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডক্টররা বলে থাকি যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, কাঁধে ব্যথা হচ্ছে, ওকে আপনি একটু বাসায় গিয়ে গরম স্যাক নেবেন, বলে কি না? প্রত্যেকেই বলে হাঁটুতে একটু স্যাক নেবেন, গরম স্যাক নেবেন। তো গরম স্যাক নিতে গিয়ে যেটা হয়, ম্যাক্সিমাম রোগীরাই এই জায়গাগুলো পুরাই ফেলে। কিভাবে পুরাই ফেলে? হিট ওয়াটার ব্যাগ যেটা আমরা বলি, এই হিট ওয়াটার ব্যাগের তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রিত নয়। আপনি যখন গরম করবেন, স্যাক দিবেন, আপনার স্কিন কিন্তু সব জায়গায় সমান না, যে আপনি সবার কিন্তু একই রকম স্কিন না যে একই রকম ভাবে টেম্পারেচারটা সে দিতে পারবে। সো আপনার বডির সাথে সামঞ্জস্য করে এমন একটা হিট ফাংশনটা এখানে যোগ করে দেওয়া রয়েছে, যেটা আপনার 10 মিনিট যদি ধরে রাখেন এরকম করবে না, ও অটো অ্যাডজাস্ট করবে। এইটা 1 থেকে 5 পর্যন্ত এই হিট ফাংশনটা ইন্টেন্সিটি রয়েছে, যার কারণে স্কিনটা বার্ন হবে না। এটা আমরা বহুবার ট্রাই করছি, বহু পেশেন্টের উপর ট্রাই করছি, হয়নি। অতএব পুড়ে যাওয়ার যে একটা চান্স থাকবে সেটা হবে না। কোথায় যেতে পারবে? এটা আপনি দেখেন, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, প্রসারিত পেট, মানে আমাদের যা চর্বি রয়েছে, চর্বি যদি কাটাতে চাই সেক্ষেত্রেও এটা হেল্প করবে। ওকে, তো এই জায়গাগুলোতে আমাদের মাংসপেশি জায়গাগুলোতে আমরা দিতে পারবো। বিভিন্ন ওয়ে আছে যেখানে আপনি হিটটা দিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন লেজার ফাংশন। লেজার ফাংশনটা মূলত আমাদের নাক, কান, গলার জন্য ব্যবহার করে থাকি আমরা। লেজার যে আধুনিক বিশ্ব, এখন মডার্ন সায়েন্স লেজারের দিকে ঝুঁকে পড়ছে। লেজারটাকে কিভাবে স্বাস্থ্য মানে হেলথের উপরে কাজ করানো যায়, এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। এখন দেখবেন যে লেজার থেরাপি আবিষ্কার হচ্ছে, লেজার করে অনেক ধরনের সমস্যার সমাধান করা হচ্ছে। এটাকে নরমাল সকলের জন্য ব্যবহারযোগ্য করার জন্য সায়েন্টিস্টরা অনিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে সফল হচ্ছেন। তারই একটি নমুনা হলো আমাদের পোর্টেবল ম্যাজিক ডিভাইসের মধ্যে এক ধরনের লেজার প্রবেশ করে দেওয়া হয়েছে, যেটা নাক, কান, গলার জন্য ইফেক্টিভ। যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, সর্দি লাগে, এরা যদি রেগুলার এটা ইউজ করে, রেগুলার, আমি এটা বলছি না যে আজকে ইউজ করলে কালকে এটা কমে আসবে, সেটা বলছি। যখন আপনার রেগুলার ইউজ করবেন তখন এই সমস্যাটা কমে আসবে, অনেক কমে আসবে। লেজার কানের জন্য ভোগ শব্দ করে, অনেক সময় করে, অনেক ভোগ শব্দ করে, কানে শুনতে সমস্যা হচ্ছে। শুনতে বলতে কিছু বোঝেন না, কানে একেবারে শুনে এরকম না, ভোগ শব্দ হচ্ছে বা পানি ঢুকছে, ইনফেকশন হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে মাইক্রো যে মানে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাল যেসব, এটাকে কিল করতে এই যে লেজারের রশ্মিটা তোমায় হেল্প করে। এখানে তো আপনি বাড়িতে কোনো হিট দিতে পারবেন না, ভিতরে ঢুকবে না, রাইট? আপনাকে আমার কথা বুঝতেছেন? অনেকেই দেখতেছি ঘুমিয়ে পড়তেছেন, আমি আসলে বুঝতেছি না যে আপনাকে শুনতেছেন কিনা শুনতেছেন। ওকে, ভালো হচ্ছে। আমরা না ঘুমাই। কানের ভিতরে এতটুকু জায়গা আছে, মানে ভিতরে ঢুকতে, তারপরে আমাদের মেন যে জিনিসগুলো থাকে ওইখান থেকে শুরু হয়। এই 2 ইঞ্চি জায়গাতে আপনি হিট প্রবেশ করতে পারবেন না, এক্সটার্নাল হিট দিতে পারবেন না ওই জায়গায়। তখন এই লেজারটা কি করছে, এত বড় সূক্ষ্মভাবে তৈরি করা যে লেজারটা এখানে আপনার ভিতরে ওই জায়গাটাই হিট করতে পারে। তো লেজারের সমস্যাগুলো, লেজার থেকে আমরা আরেকটা সমস্যার সমাধান করতে পারি, গলা ব্যথা, বিশেষ করে শিশুদের।
এই যে এরকম বাচ্চা যেরকম থাকবে, আমাদেরও অনেক সময় হয় ঠান্ডার সময় গলা ব্যথা হয়, গলা ফুলে যায়, টনসিলাইটিস হয়ে যাচ্ছে, এই সকল ক্ষেত্রে তখন আমরা এই লেজারটি ইউজ করতে পারবো। এটা রেগুলার ব্যবহার করলে গলার স্বর ভালো থাকবে, গলা ব্যথা হবে না, এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এইসব জায়গা থেকে। দেখেন